2 পিস আলু ও 2 পিস চিকেন দিয়ে আজকে আমি দারুণ মজাদার একটা রেসিপি বানাবো, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে রেসিপি তৈরির জন্য আমার লাগবে আলু এবং চিকেন। তো এখানে আমি একটা বড় সাইজের আলুকে 2 ভাগ করে নিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর 2 পিস চিকেন নিয়েছি। এখন এগুলোকে আমি পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম যেন সেদ্ধ হয়ে যায়। তো আমার মাংসগুলো এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে ছিঁড়ে নিয়েছি, আর আলুটাকেও ম্যাশ করে নিব। তো আলুটা মনে হচ্ছে যে একটুখানি শক্তই রয়ে গেছে, যার কারণে আমি হাত দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি। আলুটা ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা আর কাঁচা মরিচ ফালি করে দিয়েছি। আমি একটু ঝালটা বেশি দিলাম, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেটাই দিবেন। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি জিনিসটাকে আঠালো করার জন্য এটা ব্যবহার করেছি। তারপর সবগুলো উপকরণকে আমি একসঙ্গে মাখিয়ে নিলাম। একটু সুন্দরভাবে মাখিয়ে নিলে যত ভালোভাবে মাখানো যায় স্বাদ কিন্তু ততই ভালো হয়, মাখানোর উপরেই ডিপেন্ড করে। তো সবগুলোকে আমি এভাবে একদম সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতে একটুখানি তেল নিয়ে শেপ করে নিব। আমি আমার পছন্দের শেপ দিয়ে নিচ্ছি, আপনারা লম্বা করেও দিতে পারেন, ইচ্ছা মতোই যে যেমন শেপটা পছন্দ করেন সেটাই দিবেন। তো আমি এইভাবেই গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি। সবগুলো আমার তৈরি করা শেষ। এখন চলে যাব চুলার কাছে। চুলায় প্যান বসিয়ে দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে সবগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এক পাশটা ভাজা হয়ে গেলে আমি আরেক পাশটা উল্টে পাল্টে ভেজে নিব, মানে যতক্ষণ পর্যন্ত এটা ব্রাউন কালার হয়ে আসতেছে আমি একটু সুন্দরভাবে ভেজে নিব। আর এখন এই পর্যায়ে আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে আছে। বেশি আঁচে এটা রান্না করলে কিন্তু ভিতরে কাঁচাই থেকে যাবে, যার কারণে আমি মিডিয়াম থেকে লো আছে এটা ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন টিকিয়া। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন।